नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। पूरे विश्व के साथ संगति रखते हुए कछार जिले में भी श्रद्धा व मर्यादा के साथ मई दिवस पालन किया गया। श्रमिक कर्मचारी मंच के जौथे उद्योग से मई दिवस के आयोजन कार्यक्रम में विभिन्न केंद्रीय ट्रेड यूनियन फेडरेशन सामाजिक संगठन के मिलीजुली प्रयास से सिचर के कछार जिले के विभिन्न क्षेत्रों में मई दिवस पालन किए जाने की जानकारी मिली है। सूत्रों के अनुसार सिचर के नरसिंहतोला मैदान में झंडा लहराया गया, तत्पश्चात विक्षोभ रैली में निकाली गए तथा श्रमिक संगति दिवस के रूप में भी पालन किया गया। इस अवसर पर एक कार्यक्रम में शहीद खुदीराम प्रतिमूर्ति के सामने झंडा फहराया गया। साथ ही हैदर हुसैन चौधरी व दूसरे कार्यकर्ताओं की मौजूदगी में शहीद वेदी पर माल्यार्पण भी किया गया। देवदत्त विश्वास मई दिवस के कई पहलुओं पर आलोकपात किए और कई मांगों के संबंधित एक प्रस्ताव भी पेश किए। कार्यक्रम में सुप्रिया भट्टाचार्य तथा मिहिर नंदी, लोकनाथ देवराय, हैदर हुसैन, अतिन देव, सुभाष चौधरी, सुब्रत देव, देवव्रत विश्वास, सुभाष देव प्रमुख कार्यकर्तागण भी मौजूद थे। गौरतलब है कि रफीक अहमद के एकाएक निधन के चलते उनके प्रति श्रद्धा व्यक्त किया गया। प्राकृतिक प्रतिकूल वातावरण के दौरान भी 100 से भी ज्यादा श्रमिक कर्मचारियों ने एक जुलूस निकालकर सिलचर शहर के राजमार्गों का परिक्रमा भी किया। শ্রমিক শোষণ বন্ধ। অরূপ চক্রবর্তী, ও জলিল দাস, আব্দুল জলিল, AIKKMS এর পক্ষে শ্যামদেব কুন্ডি, LIC AIE এর পক্ষে কমরেড রঘুনন্দন ভট্টাচার্য, বেফাইয়ের পক্ষে কমরেড সাগর রবিদাস সুশৃঙ্খল ভাবে শ্রমিক তথা শ্রমজীবী মানুষকে শোষণ করার এক ব্যবস্থা মাত্র। সেই অবাঞ্ছিত অমানবিক ব্যবস্থার মধ্যে থেকে শুধুমাত্র কিছু অধিকার আদায়ের মধ্যেই নিজেদের সংগ্রামকে সীমাবদ্ধ না রেখে এই ব্যবস্থাকে সমূলে উৎপাটন করে তার জায়গায় শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হলো শ্রমিক আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য। এই লক্ষ্যে পথ চলার সংগ্রামে মে দিবস হলো প্রেরণার উৎস এবং নতুন করে শপথ গ্রহণের দিন। আজকে এই সমাবেশ কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে ইসরায়েলি জিওনিস্ট ফ্যাসিস্ট সরকার ও তার মিত্র আমেরিকান সাম্রাজ্যবাদী ট্রাম্প সরকারকে, যারা গত প্রায় 1.5 বছর ধরে প্যালেস্তাইনের গাজা এবং ওয়েস্ট ব্যাংকে নির্বিচারে গোলাবর্ষণ করে হাজার হাজার নিরপরাধ নারী, শিশু ও নাগরিককে হত্যা করে চলেছে এবং গত প্রায় 2 মাস ধরে পারমাণবিক অস্ত্র মজুত রাখার অজুহাত দেখিয়ে ইরান সহ লেবানন ইত্যাদি দেশে ধ্বংসলীলা চালাচ্ছে। এই সমাবেশ লক্ষ্য করছে যে সাম্প্রতিক সময়ে ইউরোপ, এশিয়া সহ বিভিন্ন দেশ তাদের সামরিক খাতে বাজেট বরাদ্দ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি করছে, যা বিশ্ব শান্তি, বিশ্ব পরিবেশ ও মানব কল্যাণ প্রকল্পের বিরুদ্ধে এক হুমকি স্বরূপ। সম্পদের স্রষ্টা শ্রমিক শ্রেণী তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত, আর এই বঞ্চনার বিরুদ্ধে শ্রমিক ও শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ লড়াইকে টুকরো টুকরো করে দুর্বল করে বিষাক্ত সাম্প্রদায়িক শক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে। এইসব বিভেদকামীর ষড়যন্ত্র ব্যর্থ করে শ্রমিক শ্রেণীর ঐক্যকে অটুট রাখতে আমাদের সকলকে সদা সতর্ক থাকতে হবে। আজকের সমাবেশ লক্ষ্য করছে যে দেশের অগণিত কৃষক যারা ক্লান্ত শ্রমের মাধ্যমে ফসল ফলিয়ে সকলের মুখে খাদ্য তুলে দিয়ে সভ্যতাকে টিকিয়ে রাখছেন, তারাই এই মোদী সরকারের আমলে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার। ফসলের ন্যায্য দাম পাওয়ার আইনি অধিকার, জমির অধিকার সবকিছু হরণ করে চুক্তির শর্তাবলী কার্যকরী না করে
কৃষকের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে এই সরকার। সমাবেশ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। উপরোক্ত পরিস্থিতিতে মে দিবসের এই সমাবেশ আগামী দিনে নিম্নোক্ত দাবিতে তীব্রতর সংগ্রাম গড়ে তোলার শপথ গ্রহণ করছে। 1. আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি রোধ করা, লাগু করা শ্রমকোড বাতিল করে 29টি শ্রম আইনকে পুনর্বহাল করা, শ্রমিকের ন্যূনতম মাসিক মজুরি 26,000 টাকা ঘোষণা করা, সমস্ত সরকারি